বন্ধুরা, মুড়ি দিয়ে আজকে আমি তোমাদের শেয়ার করব খুব সোজা আর দারুণ মজার একটি রেসিপি। মুড়ির মধ্যে আমাদের মেশাতে হবে একটুখানি হলুদ গুলে। হ্যাঁ বন্ধুরা, আর তারপরেই তৈরি হবে দারুণ সুস্বাদু একটি খাবার। তো এখানে একটি বাটির মধ্যে আমি হাফ চামচ হলুদ নিয়েছি। তোমরা যতটা মুড়ি নেবে সেই অনুযায়ী সব কিছু জিনিস একটু বাড়িয়ে নিতে পারবে। তো হলুদ হাফ চামচ নেওয়ার পরে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল ঝাল বেশি খেতে চাইলে আর একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। তারপর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো। এবার এই তিনটে মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি আমি এক বাটি মুড়ি, মানে ধরো প্রায় ছোটো কাপের 2 কাপ মুড়ি নিয়েছি। আর এরপর এর মধ্যে দিচ্ছি একটুখানি বিট নুন, অল্প সামান্য 2-3 চিমটি বিট নুন, আর হাফ ছোটো চামচ কি তার চেয়েও একটু কম আমি দিচ্ছি সাদা নুন এখানে। এবার এইটাকে ভালো করে মিশিয়ে নেবে। শুকনো মশলা ভালো করে মেশানো হলে এখানে হাফ চামচ দিচ্ছি আমি সর্ষের তেল। তো এখানে ছোট্ট চামচের হাফ চামচ সর্ষের তেল দিয়ে এই মশলাটা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। খুব ভালো করে আগে তেলের সাথে সম্পূর্ণ মশলাটি কিন্তু মিশিয়ে নেবে। এইভাবে মিশিয়ে নেবার পর এবার এক বাটি দেখো আমি মুড়ি নিয়েছি এখানে। তো এই মুড়িটা একটু ছড়ানো মতন জায়গায় নিয়ে নেবে তোমরা। তার মধ্যে এই মশলাটা ঢেলে দেবে। তো ভালো করে চামচের সাহায্যে অথবা হাত দিয়েই এই মশলাটা মুড়ির গায়ে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদের। তো এইভাবে তোমরা ভালো করে মুড়ির গায়ে এই মশলাটা আগে মাখিয়ে নেবে। তো দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। তোমরা ভাজা বাদামও দিতে পারো অথবা কাঁচা চীনাবাদাম থাকলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে এখানে বাদাম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কাজু বাদাম দিতে পারো, কিশমিশ দিতে পারো, শুকনো নারকোল থাকলে সেটিও দিতে পারো এখানে এর মধ্যে। এবার এই সমস্ত মাখা মুড়িটা আমি দেখো এখানে এটা হচ্ছে আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ার। আগারো রিজেন্সির এই এয়ার ফ্রায়ারটা ভীষণ সুন্দর হচ্ছে। সামনে এর যে গ্লাস ডোর আছে তাতে তোমরা দেখতে পাবে যে কিভাবে তৈরি হচ্ছে তোমাদের যে কোনো খাবার যেটাই তৈরি করছো। তো এটা আমি দিয়ে দেখো এয়ার ফ্রায়ারে আমি মাত্র 4 মিনিটের জন্য এখানে 180 ডিগ্রিতে এটা দিয়ে সেট করে দিয়েছি। এটা দেখো এলইডি প্যানেল আছে, কন্ট্রোল প্যানেল, যেখানে তোমরা অটো কুকও আছে। তোমরা এটার মধ্যে সব কিছু রান্না করতে পারো। ইভেন যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো এত ভালো তৈরি হয়। এর মধ্যে যে রোটেসারি বাস্কেটটা আছে ওতে ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ পারফেক্ট হয়। আর আগারো রিজেন্সি এই এয়ার ফ্রায়ারটার ভেতরে কিন্তু একটা লাইটও আছে। ইচ্ছা হলে তোমরা যদি দেখতে চাও যে কিভাবে হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কি না, তাহলে লাইটটা অন করে তোমরা দেখতেও পারবে। তো দেখো এটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতেই। তো জাস্ট আমি অফ করে দিচ্ছি। ভীষণ সোজা। আর এটা আমি আগামী দিনেও তোমাদের খুব ভালো ভালো রেসিপি, হেলদি রেসিপি শেয়ার করব, যেটা কম তেলে রান্না করা যেতে পারে এবং হেলদি রেসিপিস খাওয়া যেতে পারে। তো দেখো মুড়িটা দারুণ সুন্দরভাবে এখানে কিন্তু ফ্রাই হয়ে গেছে। বেশি তেল কিন্তু লাগেনি। ওই হাফ ছোট্ট চামচ একটু সর্ষের তেল দিয়েছি, তাও আবার জাস্ট ফ্লেভারটা আনার জন্য, সর্ষের তেলের ফ্লেভারটা যাতে একটু আসে সেই জন্য সর্ষের তেলটা দিয়েছি। আর মুড়িগুলো এত ক্রিস্পি হয়েছে। আর এখন তো বর্ষাকালে দেখবে মুড়ি ভীষণ নরম হয়ে যায়, বাদাম রাখলে সেগুলোও নরম হয়ে যায়। ব্যাস এগুলোকে এইভাবে মেশাবে আর 3-4 মিনিটের মধ্যে এইরকম মুচমুচে মশলা মুড়ি কিন্তু রেডি হয়ে গেল। দেখো এবার এর মধ্যে একটুখানি আমি চাট মশলা দিচ্ছি, তাতে বেশ ভালো টেস্ট হয়ে যাবে। আর চাইলে একটুখানি গুঁড়ো করা চিনি দিতে পারো, তাহলে টক মিষ্টি হবে খেতে। চিনিটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারো। যারা খায় না চিনি তারা অবশ্যই বাদ দিয়ে খাবে এটা। আমি শুধু এটাকে মুখরোচক করার জন্য চিনির গুঁড়ো একটু দিয়ে দিলাম। তো এখানে দেখো টক ঝাল মিষ্টি দারুণ সুন্দর মশলা মুড়ি রেডি হয়ে গেল। তো এইভাবে ঝটপট 3-4 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারো। তবে হ্যাঁ, গ্যাসে যখন এইটা আমরা নাড়াচাড়া করি তাহলে কিন্তু তলার দিকে মশলাটা পুড়ে যায়, যেটা এয়ার ফ্রায়ারে কিন্তু হয় না। তো আজকে আমি খুব ঝটপট বিকেলের জন্য একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে